ন্যায় ইনসাফ ভিত্তিক সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয়ে নির্বাচনী এলাকা সুনামগঞ্জ ৩ আসনে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে দিগলবাগ, আটগড়, খালাঞ্জুরা, বড়ফিসি বাজার ও ফাইলগাঁও ইউনিয়নের অলৈতলী পল্লীগঞ্জ বাজারে ঈদ পূর্ণমিলনী ও গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা অ্যাডভোকেট ইয়াসিন খান। বৃহস্পতিবার বিকাল ৪টায় আশারকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেতা অ্যাডভোকেট ইয়াসিন খান। এজন্য আপনারা আল্লাহ বিরু নেতৃত্ব বাছাই করুন, বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীকে আগামী নির্বাচনে বিজয়ী করুন। দেখবেন সামান্য যে ছোটখাটো উন্নয়নের যে বিষয়গুলো বাকি আছে এগুলা ফিল আপ হতে বেশি দেরি লাগবে না ইনশাআল্লাহ। উন্নয়নে আমাদের সবচেয়ে বাধা হচ্ছে দুর্নীতি। এখানে মনে করেন ১,০০০ টাকা বরাদ্দ হলে ঘুষ দিতে 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 চলে আসে সামান্য টাকাতে চলে আসে। এরকম একটা বিষয় নিয়ে আওয়ামী লীগের সরকারের আমলে এক মেয়র বক্তব্য দিয়েছিল লন্ডনে গিয়া, পরে সাথে সাথে আওয়ামী লীগ কি করলো, তার মেয়রশিপ কেটে দিল। সে আসলে সত্য কথা বলছিল যে উন্নয়ন কিভাবে করব, উন্নয়নের টাকা ছুটাইতে যদি আমার সব টাকা চলে যায় তাহলে উন্নয়ন কিভাবে করব। যদি সমাজের সব জায়গায় যদি আল্লাহ খোদাবির নেতৃত্ব বসানো যায়, দায়িত্বশীল বসানো যায়, তাহলে কখনো দুর্নীতি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে আমি আহ্বান জানাই, বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী হিসেবে আমি আপনাদের এলাকারই সন্তান। আমার বাড়ি এই খানপুর, জালালপুর খানপুর পাশেই আমার বাড়ি, আপনাদের কাছেই। আমি জামাত ইসলামী আমাকে এখানে প্রার্থী বাছাই করেছেন। আপনারা যদি আমাকে ভোট দেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমার দ্বারা আপনাদের সম্মানের, সম্পদের অথবা কোনো বিষয়ের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাদের কোনো বিষয়ে ক্ষতি হয় সেখানে আমাদের পাবেন না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই। বাংলাদেশ জামাত ইসলামের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। মার্কা কি? এই দাঁড়িপাল্লা দিয়ে আমরা ওজন মাপি না। এই জন্য এই দাঁড়িপাল্লা প্রতীক জামাত ইসলামের ন্যায় এবং ইনসাফের প্রতীক। আমরা এই সমাজকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, এখানে কারো উপরে কোনো ব্যক্তি অন্যায় আধিপত্য দেখাতে পারবে না। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে প্রায়ই দেখা যায়, যিনি ক্ষমতায় গেলেন তিনি সবার জায়গা দখল, জমি দখল, চাঁদাবাজি অনেক কিছু লেগে যায়। কিন্তু একমাত্র এটার সমাধান হচ্ছে ইসলামী দলকে আপনাদের ক্ষমতা দিতে হবে। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আজকের এই সুন্দর প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হলেন সবাইকে আমার পক্ষে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে যে সুন্দর পরিবেশে বসার তৌফিক দিলেন, আমাদের ভালো কাজের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহর নির্দেশ পালনের মাধ্যমে আমরা এই দুনিয়া থেকে বিদায় নেই এবং আখিরাতে আল্লাহ যেন বেহেশতে আমাদের এভাবে একদিন বসার তৌফিক দান করুন, সেই দোয়া করি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মৌলানা লুৎফুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মৌলানা আফজাল হুসাইন, ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি বখতিয়ার খানের সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগের সংস্কৃতি সম্পাদক হুসাইন খানের পরিচালনায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি নেকবর আলী, সিলাউড়া হলদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি এনামুল হক, আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুজাহিদ হোসেন, আশারকান্দি ইউনিয়ন জামায়াতের জয়েন্ট সেক্রেটারি মাস্টার রুয়েল আহমদ ও দিলদার হোসেন, উপজেলা ছাত্র শিবিরের ভারপ্রাপ্ত সেক্রেটারি নজরুল ইসলাম কুরআন তেলাওয়াত করেন আশারকান্দি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ইমরান আহমদ। ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শেষে খালাঞ্জুরা বাজার, বড়ফিসি বাজার, পল্লীগঞ্জ বাজারে ঈদের শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন জননেতা অ্যাডভোকেট ইয়াসিন খান। এ সময় উপজেলা জামায়াতের আমির, সেক্রেটারি, ফাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজার সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলরা গণসংযোগে অংশ নেন।